আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এখানে যে আজকে সন্ধ্যার সময় মানে রাত ৮টার দিকে রান্না করছি। তা আপনাদের ভাই কালকে গ্রামে যাবে। তা বলল যে একটু তরকারি রান্না করে রাখো যাতে আমি নিয়ে যাইতে পারি। তাই আমি বললাম যে সকালে রান্না করে দিয়ে কাছে না অত সকালে রান্না করতে পারবা না। আমি নামাজ পড়ে চলে যাব। কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু যাবে না। তারপরেও সে বলেছে নামাজ পড়ে যাবে। অন্য দিন যায় এরকম টাইমে কিন্তু এখন উঠতে পারে না। তারপরেও বলল আমি রান্না করলাম। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। মানে এখানে এই যে বরবটি, চিংড়ি মাছ আর আলু দিয়ে একটু অল্প অল্প মানে একটু ঝোল ঝোল মতো রাখবো। তো ভাবছি যে একটু কেটে নিই। তো এই যে এটা কাটতে কাটতে কারেন্ট কিন্তু চলে গেছিল কারেন্ট। তারপর দেখি আবার হঠাৎ করে চলে আসছে। তো বরবটিগুলো মানে প্রথমত লম্বাগুলোই আমি বেছে নিয়েছি, বেছে নিয়ে তারপরে যে নাইফটা দিয়ে একটু কেটে নিলাম। তারপরে আলুগুলোও কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে এটা কিন্তু চার্জারে আমি করছিলাম। পরে যে তো কারেন্ট চলে আসলো। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি এই যে তেলের উপরে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়লাম। নেওয়ার পরে তারপর হলুদ, লবণ, জিরার গুঁড়া পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। দিয়ে এইখানে করলাম এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ যে গ্রেট করে রাখলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা একটু মানে মাছটা একটু কষিয়ে নিলাম। কষানোর পরে আমি কিন্তু ওই যে বরবটি আর আলুটা একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে কিন্তু আমি অফ ক্যামেরায় আমি ঝোলের পানিটা দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু আমি অল্প অল্পই ঝোল রাখছি। এটা দিয়ে আমি সব রান্না করে নামানোর পরে আমি রান্নাঘরটা যেভাবে করে পরিষ্কার করে ফেলছি একবারে। এই যে নামানোর পরে কড়াইটাও আমি পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করে ফেলে আমি কিন্তু রাত্রে খাওয়া দাওয়া সবই কমপ্লিট করে তারপর শুয়ে শুয়ে একটু মোবাইল দেখলাম, সংবাদ দেখলাম। দেখার পরে আমরা শুতে আসছি। আর এইখানে যে আমার বাবু, 4টা বাবু আছে আমাদের। তা 2টা মেয়েদের রুমে ঘুমায় আর 2টা আমাদের রুমে ঘুমায়। তা বেশিরভাগ আমাদের রুমেই ঘুমায় 4টায়, কিন্তু মাঝে মাঝে ওই রুমে ঘুমাই। কিন্তু এইটা একেবারে কোথাও যায় না, আমার রুমেই ঘুমাই আর এইখানেই ঘুমাই। আমার এই যে আমি বালিশটা একটু নিচে নামায় নিয়ে আসি আর ও আমার মাথার উপর মানে সে ঘুমায় মাথার কাছে। আর ও এসি ছাড়া ঘুমাইতে পারে না। আবার মেয়েরা নিতে চায় অনেক, কিন্তু ও যায় না। তা যাই হোক, এটা মানে করার পরে আমি কিন্তু সকালে হয়ে গেছে। সকালে হয়ে গেলে পরে আমি নামাজ পড়ে একটু হেঁটে তারপরে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করলাম। তারপরে সব গোছগাছ যে কাজগুলো আমি করি সে কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি সব। আর ভাবলাম যে আজকে একটা জামা কেটে বানাবো। আপনাদের ভাই চলে গেছে, তাই আমি ভাবলাম আগে জামাটা বানানোর পরে রান্না করতে যাব। আমি কিন্তু তরিতরকারি সব কিছু কেটে তারপরে রেখে তারপরে আমি সেলাই করতে আসছি এইখানে। তো আমি এই যে জামাটা বানাচ্ছি। এই জামাটার কাপড় আমি আড়ং থেকে কিনে নিয়ে আসছিলাম, গজ কাপড় কিনে নিয়ে এসে তারপরে ভাবলাম যে আমি আজকে একটু বানাই। অনেকদিন ধরে নিয়ে আসছি আর ঘরে অনেকগুলো কাপড়ই আছে। বানাবো বানাবে করছি, হচ্ছেই না। এই আজ বানাই কাল বানাই এমন করতে করতে হয় না। তো ভাবলাম আজকে একটু বসি। তো এই যে যেই কথা সেই কাজ, বানানোটা হয়ে গেল। আর আমি যদি পুরোটাই দেখাইতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য আর পুরোটা দেখানো হয় না। তো আজকে ভাবলাম যে কলারটা লাগাচ্ছি, তো কলারটা লাগানোতেই শুরু করি। আর আমি কিন্তু জামাটা একটু করে মানে হাফ ইঞ্চি করে সাইডের থেকে এই যে একটু করে টেনে টেনে নিচ্ছি, নিয়ে মানে সেলাই দিয়ে একটু টেনে নিচ্ছি, নিয়ে একটু ডিজাইন মতো করলাম। বেশ ভালো লাগছে। আর কাপড়টা একটু মোটা, একটু লিলেনের কাপড়, তো একটু মোটা মোটা কাপড়, এটা কেমন যেন। তবে বানানোর পর দেখলাম ভালো লাগছে জামাটা, অনেকই ভালো লাগছে। আমি ভাবলাম যে ভালো লাগবে না মনে হয়। আর কালকে গেছিলাম মার্কেটে। আজ 2 থেকে 3 দিন ধরে আমি খালি মার্কেটে যাচ্ছি। আপনাদের ভাই আর আমি গেছিলাম। অন্যদিন তো মেয়েদের সাথে ঘুরছি। আর আজকে গিয়ে মানে কালকে গেছিলাম আপনাদের ভাইয়ের সাথে মাগরিবের নামাজ পড়ে। তারপরে যে ওইখানে যে করলাম, মানে চুলা দেখতে গেছিলাম। আপনাদের ভাই আবার কি চুলাই হোক আর যে জিনিসটাই হোক 1 দিনে 2 দিনে ঘুরে কিন্তু কেনে না। সে অনেক মানে ঘোরে, মার্কেট অনেক ঘোরে, যাচাই করে করে তারপরে কিন্তু একটা জিনিস কেনে, ঘুরে ঘুরে তারপরে। তো
তো যাই হোক আমরা দেখে আসছি, কয়েকটা চুলা পছন্দ হয়েছে। তারপরে বললো যে আজকে নেব না, দেখে আবার কালকে দেখবো, দেখে তারপরে হচ্ছে নিতে আসবো। তো যাই হোক আর দেখে একটু ঘুরে তারপরে হচ্ছে মাছের বাজারে ঢুকলাম। মাছের বাজারে ঢুকে মাছ দেখে তারপরে হচ্ছে 2টা ইলিশ মাছ কিনলো, কিনে তারপরে নিয়ে আসলো। নিয়ে এসে আর মানে হাঁটছি, অনেক হাঁটছি, কালকে হেঁটে হেঁটে এগুলো করছি। মানে যাওয়ার সময় একটু রিক্সায় গেছি, যে তারপরে ওই মার্কেট, সারা মার্কেট হেঁটে হেঁটে তারপরে এই দোকান ঘুরছি, তারপরে আবার ওইখান থেকে আবার বাসায় আসছিও হেঁটে। রিক্সা অবশ্য নিচ্ছিল, তো আমি বললাম না, একটু হেঁটেই যাই। তা যাই হোক এটা কিন্তু হচ্ছে গ্রামের থেকে সে কচুর মানে ড্রাগনে আসছিল। এটা হচ্ছে যেমনিতেই মানে যে কচু যে বনে হয় সেইটা। আমি এই ডাগটা হচ্ছে আগে হচ্ছে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর ঝাল, পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে এলাচ, পাউডার, দারচিনি সব কিছু কিন্তু আমি দিয়ে নিয়েছি আগে। দিয়ে তারপরে হচ্ছে ইসের একটু আবার নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নিলাম, ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে তেলে দিছি। এটা একটু রসুন আর একটু জিরা দিয়ে তেলে দিলাম, দিয়ে একটু কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে একটু হচ্ছে ভালো করে একটু ওরংটা দিয়ে একটু নাড়লাম, যাতে হচ্ছে আটা আটা বন্ধ হয়। আর হালকা একটু চিনি দিয়েছি, দিলে কিন্তু খাইতে অনেক মজা এটা। তো যাই হোক ওইটা নামানোর পর আমি কিন্তু এইখানে ওই যে কাতলা মাছ নিয়ে এসেছিলো, সেই কাতলা মাছের হচ্ছে এই যে পেটি ছিল, মানে তেল চর্বি এগুলো। তো আমি এটা দিয়ে হচ্ছে 2টা আলু আর উস্তে দিয়ে এটা ভাজি করে নিলাম এইখানে। তো এই ভাজিটা আমার মেয়ে আবার ছোটোটা খুবই পছন্দ করে, কিন্তু বড়টা খায় না, এই যে একটু গন্ধ গন্ধ আসে, এই জন্য হচ্ছে বড়টা খায় না, কিন্তু ছোটো মেয়ে খায় এটা। আর এইখানে হচ্ছে আমি এই যে পেঁয়াজ কুচি করে হচ্ছে তেলের উপর দিয়ে নাড়ছি। আর এইখানে তার রসুন বাটনা আমার ফুরে গেছে, তো ভাবলাম পেঁয়াজটা হতে থাক, আমি রসুনগুলো হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসি। তো এই যে রসুন বাটাটা করে নিয়ে আসলাম, নিয়ে এসে একবারে হচ্ছে যে ডিপ করে ফেললাম, যাতে হচ্ছে অন্য বাটিতে উঠাইলে আমি ওই যে পিস পিস করে একটা তরকারির ভিতরে দিতে পারি। এই জন্য আমি এটা রাখলাম, আর যতটুকু আছে ততটুকু বাইরে তো অন্য বাটিতে রাখছি। দিয়ে এটা ভালো করে পেঁয়াজটা একটু হচ্ছে মানে একটু নাড়লাম, নাড়ে একটু হালকা ব্রাউন কালার করলাম, করে এখানে হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচের গুঁড়া একটু দিয়ে, জিরার গুঁড়া, রসুন বাটা, একটু আদা বাটা এগুলো দিলাম, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। একটু পরিমাণ মতো হলুদ, লবণ এগুলো সব কিছু দিয়েছি, দিয়ে কষায় তারপরে হচ্ছে মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। আর আজকে যে তখন টাটকা মাছ, এই জন্য আর ভাজি করিনি, আমি এমনিতে কষিয়ে রান্না করছি। আর আপনাদের ভাই তো কষানো মাছটাই বেশি পছন্দ করে, এই জন্য। আর রান্নার শেষে আমি কিন্তু চুলায় রান্না হচ্ছে, আর এদিকে যেই মানে যেগুলো ময়লা হয়েছে সেগুলো কিন্তু আমি একবারে পরিষ্কার করে ফেলছি, যাতে আমার এদিকে রান্নাটাও হয়ে যায়, আমার এদিকে হচ্ছে পরিষ্কারও হয়ে যায়। তো রান্না তো চলছেই, আমি এগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে একবার উপর করে রাখলে পানিটা রান্না শেষ হতে হতে পানিটা ঝরে যাবে। মানুষ দেখি কি সুন্দর রান্না মানে করতে গেলে, ভিডিও বানাইতে গেলে কি সুন্দর গল্প করে, আমি কিন্তু এত গল্প করতে পারি না। আমার এত গল্প মানে এমনিতেই মানে করতে ভালো লাগে না, আর এত আমি গল্প পারিও না আমার তো, সেজন্য আমি কিন্তু হচ্ছে গল্প করি না আপনাদের সাথে এত। এই যে ওগুলো মানে পরিষ্কার করে ধুয়ে হচ্ছে পানিটা ঝরাইতে যেয়ে মানে ঝরাতে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমি এখানে যে মাছটাও হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এখানে হচ্ছে একটু জিরার গুঁড়া একটু মানে টেলে নিয়ে তারপর জিরার গুঁড়োটা দিয়ে দেবো, কারণ আপনাদের ভাই জিরার গুঁড়াটা তরকারিটা খাইতে অনেক পছন্দ করে, এই জন্যই। আর আমি এই যে রান্নাঘরটা ওই যে আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করার পরে তারপর বাদবাকি ওইদিকে যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে এভাবেই করে নেব। আর আসলে আমাদের হচ্ছে কি, আমরা তো মধ্যবিত্ত, আমাদের অনেকেই আছে ভিডিওতে অনেক কেনাকাটা এটা ওটা করলে পারে দেখে বেশি, আমাদের এতটা কেনাকাটা মানে আমরা খুব বেশি করি না, করি খুব মানে সীমিত, কিন্তু এতটা কেনাকাটা বা এটা এগুলো পছন্দ করে না, আমরা এত ভাবে কেনাকাটা করে দেখার তো পছন্দ করি না এটা। যেটুকু করি সেটুকু তো দেখাই, না দেখালে না। আর যে ভিডিওতে যত কিনা যাবে, যত এটা করা যায়, সেই ভিডিওগুলোই হচ্ছে মার্কেটে পাই, দেখি বেশি ভিউ হয় বেশি। আসলে এটা হচ্ছে নেটের যুগ,
এই জন্যই রান্না করার পরে কিন্তু আমি হচ্ছে এই যে রান্নাঘরের যেই হচ্ছে দরজাটা আমি কিন্তু এরকমভাবে সপ্তাহে একদিন করে পরিষ্কার করি। আর এমনিতে হালকা পাতলা করে একটু হচ্ছে এরকম করে পরিষ্কার করি, কিন্তু হচ্ছে এক সপ্তাহ পর আমি কিন্তু একদম পুরো মানে উপর থেকে নিচ পর্যন্ত একদম হচ্ছে এইটা দিয়ে হচ্ছে পরিষ্কার করে ফেলি, এই পাশ ওই পাশ প্রতিদিনে, মানে সপ্তাহে একদিন করে। কারণ এভাবে যদি করা যায় তাহলে পরে দরজায় কিন্তু একটা তেল তেল ভাব একটা আসে না, আর দেখতেও বাজে দেখা যায় না। তেল যদি ওই যে বাষ্পটা উড়ে যে যদি পড়ে তাহলে পরে কিন্তু একেবারে মানে দেখতেও অনেক বাজে দেখা যায়। এই জন্য হচ্ছে আমি কিন্তু এভাবে করেই হচ্ছে পরিষ্কার করে রাখি। আসলে নিজের বাড়ি আর হচ্ছে ভাড়া বাড়ি এটা যদি মনে করা যায় তাহলে পরে তো হয় না, তাই না? ভাড়া থাকি আর যেটাই থাকি না কেন এটাকে নিজের বাড়ি মনে করেই থাকতে হবে। কারণ থাকি তো আমরাই, অন্য কেউ তো এসে থাকে না। সেজন্য যতটা পরিষ্কার রাখা মানে দরকার বা রাখা যায় ততটাই রাখার চেষ্টা করি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছেও ভালো লাগে। যতই আমার রান্নাঘর ছোট হোক, যতই বেডরুম ছোট হোক না কেন, একটু যদি পরিপাটি করে গোছানো থাকে আর হচ্ছে একটু মানে সবকিছু পরিষ্কার থাকে, ফাঁকা থাকে, তাহলে পরে কিন্তু সেখানে নড়াচড়া করতেও ভালো লাগে আর সব কাজ করতেও ভালো লাগে। এই যে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আমার বাচ্চাগুলো এসে বসে আছে, একজন নিচে বসে আছে আর একজন উপরে বসে আছে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।